বাজে হচ্ছে 1:10 আর ওয়েদার দেখো একদম এরকম, রোদ তো এক ফোঁটাও নেই, পুরো কালো মেঘে ঢাকা। লাস্ট 2-3 দিন ধরে মানে কলকাতায় যে ঠান্ডা হাওয়াটা ফিল করছিলাম, বা যেদিন বৌভাত হয়েছিল 11 তারিখ, সেদিন রূপনারায়ণপুরেও বৃষ্টি হচ্ছিল। তো আমার মনে হয় এখানেই মানে মেন বৃষ্টিটা হচ্ছিল, নেটারই এফেক্ট আমরা ওদিকে ফিল করছিলাম, যে ঠান্ডা হাওয়াটা। গুয়াহাটিতে নাকি লাস্ট 2 দিনে এত বৃষ্টি হয়েছে যে ভেসে গেছে। সো এখন দুপুর 1টার সময় এরকম ওয়েদার, এন্ড মাঝে একটু বৃষ্টিও পড়ছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, রাস্তা পুরো ভেজা। এবার একটু পরে আর কি স্টপ দেবো আর কি ফর লাঞ্চ, খুঁজতে হবে ভালো জায়গা লাঞ্চের জন্য। যাওয়ার দিনও আমরা এইখানেই দাঁড়িয়েছিলাম, এখন 1:30 বাজে। তো আমরা ভাবলাম যে এখানে লাঞ্চটা করে নিই, সেদিনকে এখানে একটা বিয়ে বাড়ি ছিল, সো ভাবছি এখানে চলো লাঞ্চ করে নিই। এইখানেই এসছিলাম, হঠাৎ করে চোখে পড়লাম, না হেঁটাতেই দাঁড়াই, ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলো। এতটাই ঠান্ডা লাগছে যে ফ্যানটা বন্ধ করতে বললাম, ওই ফ্যানটা চলছিল, ঠান্ডা ওয়েদার পুরো। কি খাবি রাকা? চিকেন আর রুটি। হ্যাঁ, বাইরের ওয়েদারটা একদম দারুণ, গিয়ে পরে একদম গুয়াহাটিওয়ালা ওয়েদার পাবো সত্যি। সেই লাস্ট, হ্যাঁ এত গরমে থেকে এসে হু হা করে কলকাতায়, তারপরে এখন কম্বল নিয়ে শোবো। বলছিলাম যে ও পুজোতে লাস্ট নবমীর দিন বৃষ্টি হয়েছিল, তারপরে এই আজ দেখছি বৃষ্টি আর কি, বা গুয়াহাটিতে গিয়ে হয়তো বৃষ্টি পাবো, বা যতক্ষণে আমরা গুয়াহাটি পৌঁছাবো বৃষ্টি শেষ হয়ে যাবে, সেটা হতে পারে। বলে দাও বলে দাও। ইস হাই তুলছে, চিকেন আর রুটি বলে দাও। হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা ভালো। চিকেন আর রুটি, চিকেন 1 প্লেট চিকেন হবে, আর তোমার 4টে, আমার 3টে, আর রাখার 1টা, 8টা রুটি। সবাই রুটি খাবো।